24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি টপ নিউজ এট 6। অটোর জুলুমবাজি রুখতে এবার তৎপর সরকার। বেশি ভাড়া চাইলে অটোর বিরুদ্ধে অভিযোগের ব্যবস্থা, পুলিশ বা মোটর ভেহিকলসে অভিযোগের ব্যবস্থা। ট্যাক্সির মতোই অটোর বিরুদ্ধে অভিযোগ জানাতে বিশেষ নম্বরেরও ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা দাস। সোমা, ঠিক কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, কি জানানো হয়েছে? পরিবহন মন্ত্রী কি জানিয়েছেন? দেখো, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একেবারে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে, এবং তিনিও অভিযোগ পেয়েছেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু কলকাতার বিভিন্ন অটো রুটগুলোতে পুজোকে কেন্দ্র করে বেশি ভাড়া চাওয়া হচ্ছে, কোথাও 1 টাকা কোথাও 2 টাকা করে বেশি ভাড়া চাওয়া হচ্ছে। তার জন্য তিনি স্পষ্ট অটো ইউনিয়নগুলোকে নির্দেশ দিয়েছেন এবং আরটিওদেরও তিনি নির্দেশ দিয়েছেন যে আজ থেকে কোনো রকম বেশি ভাড়া নেওয়া চলবে না। তিনি সেটা একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং যারা যাত্রী অটো যাত্রী তাদের উদ্দেশ্যেও তিনি বলেছেন যে কোথাও যদি যাত্রী হেনস্থা হয় এই ভাড়াকে কেন্দ্র করে বা কাটা রুট সে তার প্রতিবাদ করলে যদি কোনো রকম যাত্রীরা হেনস্থা হন তবে কিন্তু তারা অভিযোগ জানাতে পারেন পুলিশের কাছে। এবং এই প্রথম পরিবহন দপ্তরের টোল ফ্রি নাম্বার চালু করা হবে। প্রত্যেকের কাছেই প্রায় মোবাইল থাকে, সেই মোবাইলে ছবি তুলে সেটাও করা যাবে কি অভিযোগ রয়েছে, অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সেই অটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকমই তিনি একটা নির্দেশ দিয়ে দিয়েছেন। অর্পিতা, ধন্যবাদ সোমা। বেনিয়মই নিয়ম, আইন ভাঙা রুটিন ব্যাপার। কলকাতায় হোক বা শহরতলি, এটাই এখন শাশ্বত। নিয়ম কানুন না মানাটাই অভ্যেস হয়ে দাঁড়িয়েছে সিংহভাগ অটো চালকদের। ভুগতে হচ্ছে যাত্রীদের, কখনো প্রান্তীয়। পাঁচজনও নয়, একটি অটোতে সর্বাধিক 4 জন যাত্রী উঠতে পারবেন। যাত্রী সুরক্ষার দিকে নজর দিয়ে কড়া নিয়ম এনেছিল রাজ্য সরকার। সেই নিয়ম অনুযায়ী অটোর পিছনে বসবেন 3 জন, সামনে ড্রাইভারের বাঁ দিকে 1 জন। কিন্তু নিয়মকে বুড়ো আঙুল। 3 চাকার এই যান এখন শহর ও শহরতলির বিভীষিকা। যাতায়াত করতে হচ্ছে প্রাণ হাতে করে। রুট যাই হোক, ছবি এই এক, নিয়মের বালাই নেই। কম করে 6 জন যাত্রী তোলা হচ্ছে এক একটি অটোতে। এর বেশি তুলতে পারলেও যেন ভালো। যাত্রী প্রায় পড়ে যায়, তাতেও পরোয়া নেই। চালকের পকেট ভারী হলেই হলো। আপনি তো কার্যত ঝুলছেন। কিছু করার নেই। কি কারণে? ট্রেন মিস হয়ে যাবে। 7 জনের 6 জন আপনার সওয়ারি কেন? নিয়ম তো 5 জন আছে তো। 5 জন আছে। কজন করে যাত্রী থাকে অটোয়? সামনে 4 জন আর পেছনে 3 জন, 7 জন। 6 জন করে যাত্রী নিয়ে যাওয়াই নিয়ম করে ফেলেছেন চালকরা। প্রশ্ন করলে বলছেন ইউনিয়নের নির্দেশেই তারা এইভাবে অটো চালাচ্ছেন। ইউনিয়ন থেকে করছে না, ইউনিয়নের লোক বলছে। কি বলছে ইউনিয়ন? পুজো অবধি, তারপরে 4 জন। ইউনিয়ন থেকে বলে দেওয়া হচ্ছে যে 6 জন করে তুলবেন। অটো চালকরা দায় চাপাচ্ছে ইউনিয়নের ওপর, আর ইউনিয়ন তারা ব্যস্ত দায় এড়াতে। চালকদের লক্ষ্য ফায়দা লোটা। বেশি যাত্রা মানেই বেশি ভাড়া, সহজ পাঠ। কিন্তু তা করতে গিয়ে যা হচ্ছে সেদিকে কার নজর রয়েছে? বাড়ছে দুর্ঘটনা, প্রাণ যাচ্ছে আকছার। কখনো মরছেন যাত্রী, কখনো চালকই। তবু কি বন্ধ হবে না এই অনিয়মের অটোরাজ? ক্যামেরায় কমল জানার সঙ্গে ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। উল্টোডাঙার পর এবার সল্টলেকে সিটি সেন্টারে অটো দুর্ঘটনা। অটো উল্টে মৃত্যু হলো চালকের। প্রত্যক্ষদর্শীদের দাবি 215/1 নম্বর রুটে বেসরকারি বাসের সঙ্গে রেষারেষির সময় দুর্ঘটনাটি ঘটে। উল্টে যায় করুণাময়ী থেকে উল্টোডাঙাগামী রুটের একটি অটো। ঘটনাস্থলে প্রাণ হারান অটো চালক শম্ভু নস্কর। তিনি 4 নম্বর বাসন্তী কলোনির বাসিন্দা ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। দুর্ঘটনাস্থলে কর্তব্যরত সিভিক পুলিশের অভিযোগ, জনবহুল রাস্তায় খুব জোরে ছুটছিল 215/1 নম্বর রুটের ওই বাসটি। জখম অটোর বাকি 4 যাত্রী। এখানে আমরা এখন দাঁড়িয়েছিলাম, তো ওই জায়গায় আমরা সিগন্যাল দাঁড়ালাম, এই জায়গায় দাঁড়িয়েছি না, মানে এই জায়গাটা তো একটা খুব জনবহুল জায়গা, তারপরে তোমাদের তো ওইখানেই থাকা উচিত। এই জায়গায় দাঁড়িয়েছিলাম, তো ওই জায়গায় এই জায়গায় দাঁড়াবে কেন? রোদের জন্য? না না, আমার সিগন্যাল চালো তো, আমি সবাই দাঁড়িয়েছিলাম, সিগন্যাল চালাবো। তখন এই মুহূর্তে ওই গাড়িটা না, মানে তোমরাই সিগন্যাল চালাও, তোমরাই ট্রাফিক মেনটেন করো। বাসটাকে ধরলে না, বাসটা যদি ধাক্কা মেরে পারলো, কোনো সরু স্পিডে গাড়ি যাচ্ছে 80-100 কিলোমিটার বেগে যাচ্ছে। বাসটা কি স্পিডে আসছিল? প্রচুর স্পিডে আসছে। অটোওয়ালাকে ধাক্কা মারলো কি রেসারেসিতে? হ্যাঁ, এখানে যেছিল ও এখানে বাড়ি মেরে চলে গেছে। ওখানে ধরার মতো উপায় নেই। তো গাড়িতে আমি বাইক নিয়ে বেরোবো, ধরার মতন উপায় নেই, অতক্ষণ বেরিয়ে গেছে। কি বাস ছিল? কি বাস ছিল এটা? 215/1 নতুন যে রুটটা চালু হয়েছে। চোখ রাখবো পরের খবরে। পণ্ডিতিয়ায় আবাসনের হামলার পেছনে কি প্রমোটার চক্রের হাত আছে? বকরা বুঝে নেওয়া সিন্ডিকেট সংস্কৃতি কি এই ঘটনার জন্য দায়ী? মিলছে এমনই ইঙ্গিত। কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তদন্তের সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার রাতে হাজরা রোডে মার্সিডিজের ধাক্কায় স্কুটার আরোহী যুবকের মৃত্যু। রবিবার সকালে পণ্ডিতিয়ার ফোর্ট ওয়েসিস আবাসনে ভাঙচুর। ভাঙচুরে ধৃতরা নিহত যুবক অভিজিৎ পাণ্ডের আত্মীয় বা প্রতিবেশী নন। তাহলে তারা কেন আবাসনে তাণ্ডব চালালেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মিলছে অন্য ইঙ্গিত। এখানে 85 ওয়ার্ডটা এখানে যে সিন্ডিকেট নেই কথা কে বলছে? সিন্ডিকেট না হলে এখানকার বিনা কাউন্সিলের অনুমতি ছাড়া কোনো ডেভেলপার কোনো বাড়ি করতে পারবে না। কলকাতা পুরসভার 85 নম্বর ওয়ার্ডের 36B পণ্ডিতিয়া টেরেস অভিজাত আবাসন ফোর্ট ওয়েসিস। আবাসনের দুটি টাওয়ারে বাসিন্দারা থাকেন। তৃতীয় টাওয়ার তৈরির কাজ চলছে। ফোর্ট ওয়েসিসের প্রমোটার বিবেক কাঠোটিয়া পাশেই কৃষি দপ্তরের একটি জমিও হাতে নিয়েছেন। এটা কি সেন্ট্রাল গ্যারেজ আছে এখনো? না না, গ্যারেজ নেই এখন। ভোটটা আছে দেখলাম। মানে ফোর্টের অফিসে। ফোর্ট মানে কোন পাশে আপনি জানেন বিল্ডিং যাদের আছে সব। ফোর্ট ওয়েসিসের তৃতীয় টাওয়ারের সঙ্গে কৃষি দপ্তরের পুরনো জমিতে প্রমোটার বিবেক কাঠোটিয়া আবাসন তৈরির পরিকল্পনা করছেন বলে খবর। তার কাছ থেকে নির্মাণের বরাত আদায় করতেই কি আবাসনে হামলা চালানো হয়? ঘটনাক্রম সেদিকে ইঙ্গিত করছে বলে পুলিশ সূত্রে খবর। আবাসনে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন আরেক স্থানীয় প্রমোটার রাজেশ চৌধুরী। রাজেশ চৌধুরী এখানকার একজন প্রমোটারিং, উনি একটু প্রমোটারিং করেন, প্রমোটিংই করে আর এমনি নিজের বিজনেস করে। রাজেশ চৌধুরী দেবাশিস কুমারের সাথে ভালো রিলেশন আছে। আগেই নানা অপরাধে অভিযুক্ত পেশায় প্রমোটার রাজেশ চৌধুরী কেন দুষ্কৃতীদের নিয়ে আবাসনে হামলা চালালেন? কোন যোগাযোগে গাড়ির ধাক্কায় নিহত যুবক অভিজিৎ পাণ্ডের অন্ত্যেষ্টিতে টন শেখ বিনোদের পুরনো সাগরেদ শিবকুমার রজককে দেখা গেল? পণ্ডিতিয়া কাণ্ডের তদন্তে নেমে এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ফোর্ট ওয়েসিস আবাসনের প্রমোটার বিবেক কাঠোটিয়ার সঙ্গে পুরনো বিবাদ বা ভয় দেখিয়ে তার কাছ থেকে কাজের বরাত আদায় করতেই কি দুষ্কৃতীদের এই পেশি প্রদর্শন? তদন্তে ক্রমশ জোরালো হচ্ছে এই ইঙ্গিত। সব সম্ভাবনাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। পণ্ডিতিয়া কাণ্ডে সিসিটিভি ফুটেজে মিলল নয়া তথ্য। দুর্ঘটনাস্থল থেকে 20 মিটার দূরে ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়া সেই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত স্কুটার ও গাড়ি কখনোই সমান্তরালভাবে ছিল না। দূরে সিসিটিভি ফুটেজের ছবি খুবই অস্পষ্ট, তবে সেই ফুটেজেও রেষারেষির কোনো প্রমাণ মেলেনি। হদিশ মিলেছে ঘটনার 3 প্রত্যক্ষদর্শীর। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। স্কুটির আরোহী আহত দুজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এখনো অধরা মূল অভিযুক্ত। রবিবার ভোররাতে হাজরা রোডে মার্সিডিজের ধাক্কায় যে স্কুটি আরোহী যুবকের মৃত্যু হয়, সেই ঘটনায় গাড়ির চালক কে ছিল বা সেই গাড়িতে কে ছিল তার তদন্তে নেবে। ইতিমধ্যেই কিন্তু চালক এবং আরোহীকে শনাক্ত করতে পেরেছে পুলিশ, মূলত প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে। যাদের বয়ানের ভিত্তিতে পুলিশ তাদের শনাক্ত করতে পেরেছে, সেরকমই একজন প্রত্যক্ষদর্শী আমাদের সঙ্গে রয়েছেন। আপনি তো সেদিন এক ঘটনার সময় একেবারে সামনে ছিলেন, কি ঘটনাটা ঘটেছিল? আমি বসেছিলাম ভ্যানের উপরে খৈনি খাচ্ছিলাম। খৈনি পাকাতে দেখতাম ওই সাইডে গল্প করছে, গল্প করে পার করতে রাস্তা পার করছে, স্টার্ট করলো স্কুটিটা পার করছে। এই সামনে এসে একটা গাড়ি এমন ভাবে এসে, মানে স্কুটিটা কি তখন দাঁড়িয়ে ছিল? না, স্টার্ট করে পার করছিল। তার আগে স্কুটিটা দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, তার আগে গাড়ি দাঁড়িয়ে ছিল। স্কুটিটা কোনখানটা দাঁড়িয়ে ছিল? ওই সামনে দোকানের পাশে ওই সাইডে। তারপরে পার করলো, এখানে এসে মারলো একটা পিছন দিয়ে এরকম ধাক্কা গাড়ি, 4 চাকা গাড়ি। স্কুটি আর 3 জন ভিতরে ঢুকে গেছে। আগে গিয়ে ফেললো 2 জনকে, তারপরে একজনকে ফেললো, ওর মাথা ভাস্ট করে গেছে। তারপরে ফেলেছে স্কুটিটা গঙ্গাখাল পার করে। তারপরে গাড়িটা কোথায় গেল? গাড়িটা মহারাষ্ট্র নিবাস পাশে চলে গেছে। গাড়িটা কারা চালাচ্ছিল দেখেছে? মেয়ে ছেলে। আর কজন ছিল গাড়ি? 2 জন, একজন বসে ছিল ছেলে, তার সামনেই বসেছিল, আর মেয়ে ছেলে ছিল। ক্যামেরায় তুষার রক্ষিতের সঙ্গে সিজার মণ্ডল, 24 ঘন্টা। সুদর্শন মাহেশ্বরীর প্রাসাদোপম বাড়ি এখন ফাঁকা। পুলিশ একাধিকবার এসেছিল এই বাড়িতে, কিন্তু কাউকে পায়নি। সেই বাড়ি থেকে আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের প্রতিবেদন। পণ্ডিতিয়ার ঘাতক মার্সিডিজের মালিক সুদর্শন মাহেশ্বরীর গড়চা রোডের প্রাসাদোপম বাড়ি। এই বাড়িতে একাধিকবার পুলিশ তল্লাশি চালিয়েছে মার্সিডিজের চালক এবং তার বান্ধবীর খোঁজে, কিন্তু এখনো তারা ফেরার। এই বাড়িতে তাদের হদিশ মেলেনি। বাড়ি শুনশান, নিরাপত্তা রক্ষীদের দেখা নেই, যদিও বাড়ির ভেতর রয়েছে অডি সহ 3খানা দামি গাড়ি। আর ঘাতক মার্সিডিজের সঙ্গে এই গাড়িগুলোরই একটা জায়গায় মিল আছে, রেজিস্ট্রেশন নাম্বারের শেষ 2 ডিজিট 11, যেমনটা ছিল মার্সিডিজের 6911। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার মণ্ডল, 24 ঘন্টা।